হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি এসএসসি এমটি 2025-এর প্র্যাকটিস সেট নম্বর 19 নম্বর প্র্যাকটিস সেট, যেখানে আমরা 25খানা কোশ্চেন আলোচনা করব। তোমাদের এক্সামে রিলেটেড, এক্সামে আসতে পারে এই ধরনের কোশ্চেন। শুধু এমটিএস নয়, এমটিএসের পাশাপাশি তোমরা যদি অন্যান্য কম্পিটিটিভ এক্সাম আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি বা এসএসসির যে কোনো এক্সাম প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদের জন্য কিন্তু ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা যে টপিক ওয়াইজ ক্লাসগুলো করাচ্ছি, ঠিক আছে, যেমন আমরা গতকালে একটা টপিক ওয়াইজ ক্লাস দিয়েছি, যেটা পাহাড় এবং পর্বত রিলেটেড প্রিভিয়াস ইয়ার 2019 থেকে 2024 পর্যন্ত যে এক্সাম হয়েছিল এসএসসি, সেই এক্সাম থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো 40খানা কোশ্চেনের আমরা কিন্তু ক্লাসটা করিয়েছি। সেইটা যারা দেখোনি অবশ্যই বলবো দেখে নেবে। দেখো, ডেসক্রিপশানে দেখো প্লেলিস্ট রয়েছে, টপিক ওয়াইজ বলে প্লেলিস্টটা যেটা রয়েছে এমটিএস টপিক ওয়াইজ, ওই প্লেলিস্টের মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে ক্লাসটা। আর আজকে আমরা প্র্যাকটিস সেটেরও টপিক রয়েছে। আগের যে টপিকগুলো, যে প্র্যাকটিস সেটগুলো আমরা আলোচনা করছি, 18খানা প্র্যাকটিস সেট, তো সেইগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নাও, এক এক করে তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। আর আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো কী রয়েছে। 2025 সালে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি কে ছিলেন? 2025 সালে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি কে ছিলেন? বলো দেখি অ্যান্সার কী হবে। অ্যান্সার হয়ে যাবে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন, 2024 প্যারিস অলিম্পিকে ভারত মোট কয়টি পদক জিতেছে? 2024 প্যারিস অলিম্পিকে ভারত মোট কয়টি পদক জিতেছে? ভারত জিতেছিল 6খানা পদক জিতেছিল। ভারতের বর্তমান অর্থ কমিশন কততম? এখন যে বর্তমান যে অর্থ কমিশন রয়েছে, তো সেই অর্থ কমিশন কততম অর্থ কমিশন? 16তম অর্থ কমিশন। তারপরে দেখো 2025 সালে নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছে? 2025 সালে নোবেলের শান্তি পুরস্কার কে পেয়েছে? বলো। আমরা এই নোবেল পুরস্কারের পিডিএফটা আমরা টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম, আমাদের স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এখানে আমি দিয়ে দিয়েছি। তোমরা যারা সংগ্রহ করোনি তো চলে যাও, ওখানে পেয়ে যাবে। তো এটা সঠিক অ্যান্সার হবে মারিয়া করিনা মাচাডো। মারিয়া করিনা মাচাডো, অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে অনলি ওয়ান আর্থ থিমটি কোন বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম ছিল? বলো। অনলি ওয়ান আর্থ, এই যে থিমটা, এটা কিন্তু রিপিট হয়েছে কার সঙ্গে না 1974 সালে এই থিমটা হয়েছিল। তারপর আবার এটা রিপিট হয়েছে 2022 সালে এই থিমটা রাখা হয়েছে অনলি ওয়ান আর্থ, ঠিক আছে। তারপরে ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? জন মাথাই। জন মাথাই ছিলেন ভারতের প্রথম রেলমন্ত্রী। চন্দ্রযান 3 মিশনের প্রধান লক্ষ্য কী ছিল? চন্দ্রযান 3 মিশনের প্রধান লক্ষ্য কী ছিল? চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ। অবশ্যই মনে রাখবে, চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ, এটাই কিন্তু মূল লক্ষ্য ছিল চন্দ্রযান 3 মিশনের। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন সংশোধনীতে যুক্ত করা হয়? মৌলিক কর্তব্য ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক। সেই মৌলিক কর্তব্য কোন সংশোধনীতে যুক্ত করা হয়? 42তম সংশোধনী। কত? 42তম সংশোধনী। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গ, আসাম, মধ্যপ্রদেশ, ত্রিপুরা। বলো কোন রাজ্যে রয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক? আসাম। এটা রয়েছে কোথায়? আসামে রয়েছে। 2024 সালে কোন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত সিস্টার মিডনাইট চলচ্চিত্রে নারী প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন কোন ভারতীয় ব্যক্তিত্ব? বলো 2024 সালে কোন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত, কান চলচ্চিত্র, 2024 সালে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত সিস্টার মিডনাইট চলচ্চিত্রে নারীর প্রধান চরিত্রে যে ছিল, অভিনয় করেছিল, তিনি হচ্ছেন কি? দীপিকা পাডুকোন, কঙ্গনা রানাউত, অনুষ্কা শর্মা, না হচ্ছে রাধিকা আপ্তে? কী হবে সঠিক অ্যান্সার?
সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার ডি, রাধিকা আপ্তে। রাধিকা আপ্তে, অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভারতের সংবিধান কোন তারিখে কার্যকর হয়েছিল? ভারতের সংবিধান কত তারিখে কার্যকর হয়েছিল? 26শে জানুয়ারি 1950, তাই তো? 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়েছিল। তারপরে ভারতের সবচেয়ে দূষিত নদী কোনটি? আমাদের ভারতের সবচেয়ে দূষিত নদী সেটা হচ্ছে গঙ্গা, তাই কি না? গঙ্গা হচ্ছে আমাদের ভারতের সবথেকে দূষিত নদী। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসন বর্ণিত হয়েছে? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসন বর্ণিত? তো এটা রয়েছে অনুচ্ছেদ 61, অনুচ্ছেদ 61 নম্বরে। তারপরে পদ্ম পুরস্কার কোন কোন বিভাগে দেওয়া হয়? বলো, আমাদের যে পদ্ম পুরস্কার দেওয়া হয় কোন কোন বিভাগ? পদ্ম বিভূষণ, পদ্মভূষণ আর হচ্ছে পদ্মশ্রী। পদ্মবিভূষণ, পদ্মভূষণ আর হচ্ছে পদ্মশ্রী। তারপরে দেখো 15 নম্বর, মেক ইন ইন্ডিয়া। মেক ইন ইন্ডিয়া উদ্যোগ কোন বছর শুরু হয়েছিল? মেক ইন ইন্ডিয়া এটা কোন বছর শুরু হয়েছিল? কত সাল? 2014, 2014 সালে শুরু হয়েছিল। বিশ্বের সবচেয়ে বড় নদী কোনটি? বিশ্বের সবচেয়ে বড় নদী, সবচেয়ে বড় নদী সেটা হচ্ছে নীলনদ। নীলনদ হয়ে যাবে সঠিক আনসার। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? প্রতিভা পাটিল, ইন্দিরা গান্ধী, দ্রৌপদী মুর্মু না সরোজিনী নাইডু? দ্রৌপদী মুর্মু বর্তমানে রয়েছেন। সর্বপ্রথম মহিলা রাষ্ট্রপতি যিনি ছিলেন তিনি হচ্ছেন প্রতিভা পাটিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, সোনিয়া গান্ধী না হচ্ছে বিজয়া লক্ষ্মী পণ্ডিত? সঠিক অ্যান্সার অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। ভারতের সবচেয়ে বড় রাজ্য আয়তনের ভিত্তিতে কোনটা? আয়তনের ভিত্তিতে ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান না হচ্ছে মধ্যপ্রদেশ? সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি, রাজস্থান। 2025 সালে G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? G20 শীর্ষ সম্মেলন এই রিসেন্ট এই সম্মেলনটা হবে, বলো, এই নভেম্বরে কোথায় হবে? দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে হবে। ভারতের পরিকল্পনা কমিশন কোন বছর গঠিত হয়েছিল? ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল? 1950 সালে গঠিত হয়েছিল। নোবেল পুরস্কার প্রথম কবে প্রদান করা হয়েছিল? নোবেল পুরস্কার প্রথম প্রদান করা হয়েছিল কত সালে? 1901 সালে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল। কাবেরী নদীর জল বিতর্ক কোন দুটি রাজ্যের মধ্যে? কাবেরী নদীর জল বিতর্ক কোন দুটি রাজ্যের মধ্যে এই বিতর্ক? কর্ণাটক ও তামিলনাড়ু, কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে। ভারতের প্রথম বায়ুসেনার প্রধান কে ছিলেন? ভারতের প্রথম বায়ুসেনার প্রধান কে ছিলেন? সুব্রত মুখার্জি। সুব্রত মুখার্জি ছিলেন ভারতের প্রথম বায়ুসেনা প্রধান। রাজের ক্লাসের লাস্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অপারেশন ফ্লাড কোন বিষয়ে সম্পর্কিত? সেচ ব্যবস্থা, দুধ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ না হচ্ছে বিদ্যুৎ উৎপাদন? কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, দুধ উৎপাদন। ঠিক আছে, তো এই ছিল আজকের 25খানা কোশ্চেন। কোশ্চেনগুলো কেমন লাগলো অবশ্যই জানাও। আমি সব ধরনের ক্লাস তোমাদের করাচ্ছি, মানে যে ধরনের দেখো এমটিএস যখন তোমাদের এক্সাম হবে তোমরা নিজেরাই দেখতে পাবে। ফার্স্টের দিকে যাদের এক্সাম হবে তাদের কোশ্চেনটা কিন্তু একটু স্ট্যান্ডার্ডটা একটু লো থাকবে। ঠিক আছে, পরপর আস্তে আস্তে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু বাড়তে থাকবে। যাদের শেষের এক্সাম হবে তাদের কোশ্চেন কিন্তু একটু হলেও ফার্স্টের তুলনায় অনেকটাই হার্ড হবে, অনেকটাই, একটু না অনেকটাই হার্ড হবে। ঠিক আছে, তো প্রত্যেকটা লেভেল ইজি টু হার্ড প্রত্যেকটা লেভেলের আমি ক্লাস করাচ্ছি, প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি। আগের আমরা যে প্র্যাকটিস সেটগুলো দিয়েছিলাম
কোশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড রেখেছিলাম, হার্ড লেভেলের করেছিলাম। আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেশি করে রেখেছি। খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রাখা হয়েছে, যেগুলো এক্সামে সচরাচর আসে। ঠিক আছে? এই সকল কোশ্চেনগুলো থেকে তোমাদের কিন্তু সমস্ত এক্সামে এই সকল কোশ্চেনগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। তাই আজকে কোশ্চেনগুলো নিয়ে আসা হয়েছে। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস রেগুলার পাওয়ার জন্য। ঠিক আছে? আর তোমরা যারা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি, তো অবশ্যই টেলিগ্রামে চলে যাও, টেলিগ্রামে জয়েন করে ফেলো স্টাডি সাকসেস কোচিং সেন্টার। ওখানে তোমরা তোমাদের এক্সাম রিলেটেড আপডেট পেয়ে যাবে। ঠিক আছে? কোনো কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারবে। এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে, কোথাও যেতে হবে না, আমাদের চ্যানেলেই পেয়ে যাবে। আর কি না হচ্ছে জব রিলেটেড আপডেট, নতুন জব রিলেটেড আপডেট পেয়ে যাবে। এর পাশাপাশি ফ্রি নোটস পাবে আমাদের এই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। এছাড়া ফ্রি নোটস ছাড়া যদি আমাদের MTS 2025-এর নোটস পারচেজ করতে চাও, আমাদের MTS ব্যাচে জয়েন হতে চাও, যেখানে 199 টাকায় MTS-এর সকল প্রকার নোটস প্রোভাইড করা হচ্ছে। ইতিমধ্যে আমরা সকল প্রকার নোটস ইতিমধ্যে প্রোভাইড করে দিয়েছি। প্রিভিয়াস ইয়ার, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথ, রিজনিং, এগুলো কিন্তু সমস্ত কিছু নোটস কিন্তু প্রোভাইড করা হয়ে গেছে। বাকি আমরা এখন যে প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি সেই নোটসগুলো ক্লাস হচ্ছে, ক্লাসের একদিন পরে সেই নোটসগুলো প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে? এইভাবে প্রোভাইড করা হবে। তো যদি তোমরা নোটসগুলো নিতে চাও তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। ওখানেই কীভাবে পেমেন্ট করবে সেটা আমরা বলে দেবো। এছাড়া স্টেনোর PDF রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল WBSSC গ্রুপ CD এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ WBPSC এই সকল এক্সামের জন্য PDF রয়েছে, জিকে ইংলিশ দুটোই। SSC GD, RRB NTPC, SSC CHSL এই সকল PDF অ্যাভেলেবল রয়েছে, যার প্রাইসগুলো তোমরা এখানে স্ক্রিনে দেখতেই পারছো, প্রাইস লেখা রয়েছে। এছাড়া তোমরা যদি এদের ডেমো দেখতে চাও আমাদের টেলিগ্রামে চলে যাও, ওখানে তোমরা সমস্ত আমাদের যে PDFগুলো রয়েছে এখন অ্যাভেলেবল যে PDFগুলো তার ডেমোগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। ডেমো দেখে যদি পছন্দ হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, যেই PDFটা নেবে সেটা লিখে মেসেজ করবে, তারপরে আমরা পেমেন্ট কীভাবে করবে তার প্রসেসটা তোমাদেরকে বলে দেবো।